স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওতে লাইক দেওয়ার জন্য ও ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অ্যাক্টিভিটি ব্যাখ্যা সহ সমাধান করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনেক শব্দের অর্থ লিখে দিয়েছি, যা তোমাদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। এখন আমি ক্লাস 7-এর রিভিশন লেসন তোমাদের জন্য অত্যন্ত সহজভাবে সলভ করব। তোমরা দেখো ও বুঝে নাও। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। টিক মার্ক দাও দ্য কারেক্ট সঠিক আনসার উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অপশানস। ফ্রম মানে থেকে, দ্য গিভেন মানে প্রদত্ত, অপশানস কথাটার অর্থ বিকল্পগুলি। কিছু বিকল্প দেওয়া আছে, সেখান থেকে যেটা কারেক্ট হবে সেটিতে টিক মার্ক দিতে বলা হয়েছে। এখানে দেখো একটা প্যাসেজ দিয়েছে, আমি সেটা নিচে আনসার করেই দিয়েছি। টিক মার্ক না দিয়ে আমি নিচে আনসারে আন্ডারলাইন করে দিয়েছি। আই অ্যাম ইজ, এই দুটোর মধ্যে কোনটা হবে? তোমরা জানো আই এর পরে সবসময় অ্যাম হয়। আই অ্যাম নীলোফার, আমি হই নীলোফার বা আমি নীলোফার। আই অ্যাম এ গার্ল, এখানেও অ্যাম হবে, ইজ হবে না। আই স্টাডি ইন ক্লাস 7, আমি পড়ি ক্লাস 7-এ। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, দেয়ারের পরে আর হবে 40 স্টুডেন্টস, 40টা ছাত্রছাত্রী ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে। এখানে দেয়ারের পরে কিন্তু দেখো কখনো আর হয়, কখনো ইজও হয়। দেয়ারের পরে আর হবে তখনই যখন আরের পরে প্লুরাল থাকবে। এখানে দেখো 40 স্টুডেন্টস, অর্থাৎ বহুবচন, একের বেশি। যদি এখানে যদি থাকতো কোনো একবচন থাকতো, সিঙ্গুলার থাকতো, তাহলে কিন্তু দেয়ারের পরে ইজ হতো। এটা তোমাদের মনে রাখতে হবে। সাম আর বয়েজ, কিছু হয় ওই ছাত্রীদের মধ্যে কিছু হয় ছেলে, অ্যান্ড আদার্স আর গার্লস, এবং অন্যেরা মেয়ে। সাম কিছু একাধিক প্লুরাল, তাই আর হবে। আর আদার্স মানে অন্যেরা, এটাও প্লুরাল, তাই এরপরে আর হবে। সীমা, শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস, তিনজনের নাম বলা আছে, সেই কারণে আর হবে। এরা, সীমা, শামীম এবং রোহিণী হয় আমার বন্ধু। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রোহিণী একজন, তাই ইজ হবে। দ্য বেস্ট সব থেকে ভালো, স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী আমাদের ক্লাসে সবচেয়ে ভালো ছাত্রী। সি ইজ ভেরি ফন্ড অফ মি, সি একজন, একটা প্লুরাল, একটা প্রোনাউন, তাই একটা প্রোনাউনের পরে তোমরা জানো ইজ হয়। সে আমাকে খুবই ভালোবাসে। এখানে রোহিণীর কথা বলেছে, সে সব থেকে ভালো স্টুডেন্ট এবং আমাকে সে খুব ভালোবাসে। নোট আমি দিয়ে দিয়েছি। আই এর পর অ্যাম হয়, এটা তোমাদের অনেকেরই জানা আছে। ইউ এর পর আর হয়, এটাও তোমাদের অনেকের জানা আছে। হি সি থাকলে ইজ হয়, এটাও খুব সোজা জিনিস। সিঙ্গুলার নাউন প্রোনাউন থাকলে ইজ হয়। সিঙ্গুলার নাউন মানে যে কোনো একজনের নাম, সে যদি সিঙ্গুলার বা একবচন হয়, একজন হয়, আর প্রোনাউন যেমন হি সি, এগুলো হচ্ছে সিঙ্গুলার। হি মানে সে, সি মানেও সে। এক্ষেত্রে কিন্তু তোমাদের ইস ব্যবহার করতে হবে। এইগুলো যদি সাবজেক্ট হয় তোমাদের ইস ব্যবহার করতে হবে। আর প্লুরাল নাউন প্রোনাউন থাকলে আর হয়। প্লুরাল মানে হচ্ছে বহুবচন, একের বেশি। নাউন যদি হয়, নাম হয়, আর প্রোনাউন সর্বনাম যদি হয়, তাহলে সেখানে আর দিতে হবে। যেমন একটা উদাহরণ আমি বলে দিই। প্রোনাউন দে মানে হচ্ছে তারা, দে এর পর আর হয়। অ্যাক্টিভিটি
2. জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। যোগ করো ফলোয়িং নিচের সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে উইথ অ্যান্ড অর বাট। অ্যান্ড দিয়ে অথবা, অর মানে অথবা, বাট দিয়ে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা আছে। ইন ইন্ডিয়া সামার ইজ হট, ভারতে গ্রীষ্মকাল গরম। ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড, ভারতে শীতকাল ঠান্ডা। আনসার দেখো এখানে যেটা করাই ছিল। ইন ইন্ডিয়া সামার ইজ হট, ভারতে গ্রীষ্মকাল হয় গরম, বাট উইন্টার ইজ কোল্ড, কিন্তু শীতকাল হয় ঠান্ডা। এখানে দেখো দুরকম বোঝাচ্ছে, গ্রীষ্মকাল গরম আর শীতকাল ঠান্ডা। তাই এখানে বাট অর্থাৎ কিন্তু বসাতে হবে। এই রকম যদি থাকে তোমাদের বাট দিয়ে জয়েন করতে হবে। পরেরটা, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল, একটা নেংটি ইঁদুর হয় একটা ছোট্ট প্রাণী। অ্যান এলিফ্যান্ট, একটা হাতি। ইজ এ লার্জ অ্যানিমেল, হয় একটি বড় অ্যানিমেল, প্রাণী। আনসারটা দেখো এখানে, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল, একটি নেংটি ইঁদুর হয় একটি ছোট্ট প্রাণী। বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল, কিন্তু একটি হাতি বড় পশু। এখানেও দেখো স্মল, এক নেংটি ইঁদুর স্মল আর হাতি বড়, তাই দুরকম বুঝিয়েছে, তাই বাট দিয়ে এখানে জয়েন করা হয়েছে। জয়েন আমি করে দিয়েছি। পরেরটা, সিয়েরটা, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল, আমার আছে একটি পেন, আমার আছে একটি পেন্সিল। আনসার, আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, আমার আছে একটি পেন এবং একটি পেন্সিল। নেক্সট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে বা উদিত হয় ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। দ্য সান সেটস, সূর্য অস্ত যায় ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। এখানে আনসারটা আমি যেটা করেছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূর্ব দিকে, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এবং অস্ত যায় পশ্চিম দিকে। এখানে অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। মাই ফাদার ইজ টল, আমার বাবা হয় লম্বা। হি ইজ লিন, সে হয় রোগা। মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, এটা হচ্ছে আনসার। আমার বাবা লম্বা এবং রোগা। নেক্সট, বিজ, মৌমাছিরা, আর স্মল, হয় ছোট। ওয়াস্প মানে বোলতারা, আর বিগ, বোলতাও বলে, ভীমরুলও বলে। এরা বড়। আনসার, বিজ আর স্মল, মৌমাছিরা ছোট, অ্যান্ড ওয়াস্পস বোলতারা আর বিগ বড়। তারপরে নেক্সট আছে, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড, একটা ক্রিকেট ম্যাচে আমাদের প্রয়োজন এ ব্যাট, একটা ব্যাটের প্রয়োজন। উই অলসো নিড এ বল, আমাদের একটা বলেরও প্রয়োজন। অলসো মানে ও। আনসার, ইন এ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচে উই নিড এ ব্যাট, আমাদের প্রয়োজন একটা ব্যাট। অ্যান্ড এ বল, এবং একটি বল। এখানে অ্যান্ড দিয়ে জয়েন করা হয়েছে। অ্যাক্টিভিটি 3, অড ওয়ান আউট, বেমানান যে শব্দটি থাকবে সেটাকে আউট করতে হবে, সেটাকে বার করে দিতে হবে। এখানে দেখো, ইন ইচ সেট, প্রত্যেকটি সেটে দেয়ার ইজ এ ওয়ার্ড, সেখানে একটা ওয়ার্ড আছে। দ্যাট ডাজ নট ফিট, যেটা ডাজ নট ফিট, যেটা মানানসই নয়, উপযুক্ত নয়। উইথ রেস্ট, বাকিগুলোর সঙ্গে। অফ দ্য ওয়ার্ডস, বাকি শব্দগুলোর সঙ্গে। ইন দ্য সেট, এই যে সেটগুলো রয়েছে ABCD করে দেওয়া রয়েছে। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, চিহ্নিত করো এবং তলায় দাগ দাও দ্য ওয়ার্ড, শব্দটির। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা আছে। এ
টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার। টিচার মানে শিক্ষক, স্টুডেন্ট ছাত্র, চক, চক মানে হচ্ছে তোমরা জানো চক দিয়ে লেখা হয়, খড়ি বলে বাংলায়। টল লম্বা, আর ডাস্টার তো জানো মোছার কাজে ব্যবহার করা হয়, বোর্ড মোছার কাজে। এখানে দেখা যাচ্ছে টল, এটা বাকিগুলোর সঙ্গে মিলছে না। শিক্ষক, ছাত্র, চক, ডাস্টার এগুলো সঙ্গে মিল রয়েছে, কিন্তু টল এখানে লম্বা শব্দটির সঙ্গে অন্য শব্দগুলোর কোনো মিল নেই, তাই এটাকে আন্ডারলাইন করা হয়েছে এখানে। পরেরটা ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবল তার সঙ্গে গোল সম্পর্কিত। গোল হয় তোমরা জানো ফুটবলে গোল স্কোর করা হয়, গোল করা হয়। বিউটিফুল মানে সুন্দর, ফিল্ড মানে মাঠ, প্লেয়ার খেলোয়াড়। তাহলে দেখা যাচ্ছে ফুটবল, গোল, ফিল্ড, প্লেয়ার এগুলো সঙ্গে মিল আছে, এরা একের সঙ্গে আরেকজনের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এই শব্দগুলোর। কিন্তু এখানে বিউটিফুল সুন্দর এই শব্দটির বাকি শব্দগুলোর সঙ্গে কোনো মিল নেই, তাই এই শব্দটিকে আমি আন্ডারলাইন করে দিয়েছি। নেক্সট সেট বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। বইগুলি, নাইস মানে সুন্দর, পেন পেপার কাগজ, টেবিল। এর মধ্যে দেখো বুকস, পেন, পেপার, টেবিল এগুলো কিন্তু একের সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত, কিন্তু নাইস কথাটা, নাইস মানে সুন্দর, নাইস যে শব্দটার সঙ্গে এই নাইস যে শব্দ এর সঙ্গে বাকি শব্দগুলোর কোনো মিল নেই, সেই জন্য এটাকে আন্ডারলাইন করা হয়েছে। পরেরটা রেড, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। রেড মানে লাল, অ্যাপেল আপেল, গুয়াভা পেয়ারা, ব্যানানা কলা, আর ওয়াটারমেলন মানে হচ্ছে ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ। প্রত্যেকটি ফলের নাম আছে, কিন্তু এখানে রেড লাল, এই লাল শব্দটির সঙ্গে বাকি যে ফলের নামগুলো আছে তার সঙ্গে কোনো মিল নেই, সম্পর্ক নেই, সেই কারণে এটা হচ্ছে অড, এটাকে তাই আন্ডারলাইন করা হয়েছে, এই শব্দটিকে আন্ডারলাইন করা হয়েছে। পরেরটা রাইস, হুইট, বার্লি, সেরেলস, গোল্ডেন। রাইস চাল, হুইট গম, বার্লি জব, সেরেলস মানে শস্য, আর গোল্ডেন মানে সোনালি। এখানে দেখো শস্যের নাম দেওয়া রয়েছে, রাইস, হুইট, বার্লি, সেরেলস। গোল্ডেনের সঙ্গে এই শব্দগুলোর কোনো মিল নেই, তাই গোল্ডেনটা অড, এটাকে আন্ডারলাইন করা হয়েছে। নেক্সট স্পাইনেক, পালং শাক, ক্যাবেজ বাঁধাকপি, টেস্টি সুস্বাদু, কলিফ্লাওয়ার ফুলকপি, অনিয়ন্স পেঁয়াজ। এখানে দেখা যাচ্ছে টেস্টি এই যে শব্দটি, বাকি যে শব্দগুলো আছে সেই সব শব্দগুলো হচ্ছে সবজির নাম দেওয়া আছে দেখো, কিন্তু টেস্টির সঙ্গে এই শব্দগুলোর কোনো মিলই নেই। টেস্টি শব্দটি এখানে অড, তাই এই টেস্টির তলায় আন্ডারলাইন আমি করে দিয়েছি। অ্যাক্টিভিটি 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূর্ণ করো বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম, বেছে নিয়ে কারেক্ট সঠিক ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম আকার নিয়ে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত বিকল্পগুলি থেকে। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সেই ব্র্যাকেটের মধ্যে কয়েকটি বিকল্প রয়েছে, সেখান থেকে চুজ করতে হবে কোনটি সঠিক। মাই ইংলিশ টেক্সট বুক, আমার ইংরাজি টেক্সট বুক। হ্যাভ, হ্যাজ কোনটা হবে? মাই ইংলিশ টেক্সট বুক একটা, এক বচন, তাই এখানে হ্যাজ হবে।
একবচন থাকলে এবং সেটা যদি নাম হয় সেখানে হ্যাজ বসবে। হ্যাজ 138 পেজেস। আমার ইংরাজি টেক্সট বইয়ের আছে 138টি পৃষ্ঠা। নেক্সট পরেরটা, আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস। আমাদের ক্লাসের আছে এখানে, ও দেখো আওয়ার ক্লাস সিঙ্গুলার নাউন, হ্যাজ এখানে বসাতে হবে, হ্যাজটাই ঠিক হবে। 30 স্টুডেন্টস, আমাদের ক্লাসের আছে 30টা ছাত্রছাত্রী। নেক্সট, মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের আছে, হ্যাজ দুটোর মানে কিন্তু আছে এটাই হয়। মাই স্কুল এটাও সিঙ্গুলার নাউন, তাই এখানে হ্যাজ হবে। আমাদের স্কুলের আছে এ বিগ প্লেগ্রাউন্ড, একটা বড় খেলার মাঠ। পরেরটা, উই হ্যাভ, এখানে হ্যাজ আছে, অপশান দেওয়া রয়েছে এ বিউটিফুল গার্ডেন, তাহলে উই এর পরে হ্যাভ হবে। এটা তোমাদের প্রায় সবাই জানো। উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের পরে সবসময় হ্যাভ হয়। আমাদের আছে একটি সুন্দর বাগান। পরেরটা, অল মাই ফ্রেন্ডস, আমার সব বন্ধুরা, হ্যাজ এই অপশান দেওয়া রয়েছে। সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, কিছু আগ্রহ স্পোর্টস খেলাধুলার প্রতি, তাহলে এখানে অল মাই ফ্রেন্ডস হ্যাভ উত্তর হবে। তার কারণ অল মাই ফ্রেন্ডস আমার সব বন্ধু, এটা কিন্তু প্লুরাল ফ্রেন্ডস নাউন, তাই প্লুরাল নাউন হলে হ্যাভ ব্যবহার করতে হয়। পরেরটা, লেটস টক, চলো আমরা কথা বলি। ডেসক্রাইব ইউর ফ্রেন্ড, বর্ণনা করো তোমার বন্ধুকে ইউজিং সুইটেবল অ্যাডজেক্টিভস। তাহলে বর্ণনা করো তোমার বন্ধুকে ইউজিং ব্যবহার করে, সুইটেবল মানে উপযুক্ত বা মানানসই, অ্যাডজেক্টিভস বিশেষণ দিয়ে। আনসার, মাই বেস্ট ফ্রেন্ড ইজ শুভ। এখানে আমি ছেলেদের আর মেয়েদের জন্য দুটো আনসার করেছি, উপরেরটা ছেলেদের জন্য করেছি আর নিচেরটা মেয়েদের জন্য করেছি। তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বলেই দিচ্ছি যে দুটো আনসার করেছি, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। মাই বেস্ট ফ্রেন্ড ইজ শুভ, আমার প্রিয় বন্ধু শুভ। হি ইজ টল অ্যান্ড ফেয়ার, সে লম্বা এবং ফর্সা। টল, ফেয়ার এই দুটি শব্দ অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি পোলাইট, সে খুব ভদ্র, অ্যান্ড কোয়াইট এবং শান্ত। পোলাইট, কোয়াইট দুটোই অ্যাডজেক্টিভ। বাই নেচার, স্বভাবের দ্বারা, স্বভাবে সে ভদ্র এবং শান্ত। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট টু, সে খুব বুদ্ধিমান, টু মানে ও, সে খুব বুদ্ধিমান ও। ইন্টেলিজেন্ট কথাটি, এই যে শব্দটি, এটা অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে খুব ভালো ছাত্র। গুড এই শব্দটি অ্যাডজেক্টিভ। হি ওবেস হিজ পেরেন্টস, সে মান্য করে তার বাবা মাকে, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের। হি ইজ ভেরি হেল্পফুল, সে খুবই সহায়ক, সে সবাইকে সাহায্য করে। উই শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস, আমরা ভাগ করে নিই আমাদের আনন্দগুলো এবং দুঃখগুলো উইথ ইচ আদার মানে একে অপর, ইচ মানে এক আর আদার মানে অপর। আমরা একে অপরের সঙ্গে আনন্দ এবং দুঃখ ভাগ করে নিই। আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসি। তাহলে এখানে বন্ধুর সম্পর্কে বলতে বলা হয়েছে, তাই এখানে বন্ধুর সম্পর্কে আমি লিখে দিয়েছি। পরের আনসারটা দেখো, এটা মেয়েদের জন্য। মাই বেস্ট ফ্রেন্ড ইজ শুভ্রা, আমার প্রিয়
বান্ধবী শুভ্রা, শি ইজ বিউটিফুল, সে খুব সে সুন্দর। বিউটিফুল অ্যাডজেক্টিভ, এই শব্দটি অ্যাডজেক্টিভ। সি ইজ ভেরি পোলাইট, সে খুবই ভদ্র। অ্যান্ড কোয়াইট, এবং শান্ত। বাই নেচার, স্বভাবে। এই পোলাইট আর কোয়াইট, এটা এই দুটো শব্দ অ্যাডজেক্টিভ। এটা তোমরা আগেও দেখেছিলে, আগেও আমি বলে দিয়েছি। বাই নেচার, স্বভাবে। সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট টু, সে খুব বুদ্ধিমানও। সি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে হয় খুব ভালো ছাত্রী। সি ওবেইস হার পেরেন্টস অ্যান্ড টিচার্স, সে মান্য করে তার বাবা মাকে এবং টিচারদের, শিক্ষকদের। সি ইজ ভেরি হেল্পফুল, সে খুব সহায়ক, সে খুব সহায়তা করে সবাইকে। উই শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস, আমরা ভাগ করে নিই আমাদের আনন্দ এবং দুঃখগুলো। উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে। আই লাভ হার ভেরি মাচ, আমি তাকে খুব ভালোবাসি। ডেসক্রাইব ইয়োর হাউস টু দ্য ক্লাস, বর্ণনা করো তোমাদের বাড়ি। টু দ্য ক্লাস, তোমাদের তোমাদের শ্রেণীর সবাইকে। বাড়ির ডেসক্রিপশান অর্থাৎ বর্ণনা এখানে লিখতে বলা হয়েছে। আনসার, উই হ্যাভ এ বিউটিফুল স্মল হাউস, আমাদের আছে একটি সুন্দর ছোট্ট বাড়ি। দ্য নেম অফ আওয়ার হাউস ইজ প্রভাতী, আমাদের বাড়ির নাম প্রভাতী। দ্য কালার অফ আওয়ার হাউস ইজ গ্রিন, আমাদের বাড়ির রং সবুজ। উই হ্যাভ 2 bedrooms, আমাদের আছে 2টো শোবার ঘর। এ ড্রয়িং রুম, একটি বৈঠকখানা। এ কিচেন, একটি রান্নাঘর। অ্যান্ড এ বাথরুম, এবং একটি বাথরুম। দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন, সেখানে একটা সুন্দর বাগান আছে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। ইন ফ্রন্ট অফ, এটা একটা ফ্রেজ, এর অর্থ সামনে। সেখানে আছে একটি সুন্দর বাগান আমাদের বাড়ির সামনে, অর্থাৎ আমাদের বাড়ির সামনে একটা সুন্দর বাগান আছে। আই লিভ হেয়ার উইথ মাই পেরেন্টস, আমি বাস করি এখানে। হেয়ার উইথ মাই পেরেন্টস, আমার বাবা মার সঙ্গে। আই ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আমি স্বাগত জানাই আমার বন্ধুদের। অ্যান্ড রিলেটিভস, এবং আত্মীয়দের। টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে। টেল ইউর ক্লাস হোয়াট ইউ সি, বলো তোমার শ্রেণীর ছাত্রছাত্রীদের। হোয়াট ইউ সি, তুমি কি দেখো। এভরিডে, প্রত্যেক দিন। হোয়াইল কামিং টু স্কুল, যখন তুমি স্কুলে আসো। আনসার, আই লিভ ইন এ স্মল হাউস, আমি বাস করি একটি ছোট্ট বাড়িতে। হোয়াইল কামিং টু স্কুল, স্কুলে আসার সময়। আই সি মেনি থিংস, আমি দেখি অনেক জিনিস। লাইক নাইস গ্রিন ফিল্ডস, যেমন লাইক মানে যেমন, নাইস সুন্দর, গ্রিন ফিল্ডস সবুজ মাঠগুলি আমি দেখি। পন্ডস, পুকুরগুলি দেখি। উইথ ক্লিন ওয়াটার, যেখানে রয়েছে পরিষ্কার জল। লার্জ অ্যান্ড স্মল ট্রিজ, ছোট এবং বড় গাছগুলি আমি দেখি। অ্যানিমেলস, প্রাণীদের আমি দেখি। অ্যান্ড এ নাম্বার অফ পিপল, এবং অনেক সংখ্যক লোক। দেয়ার আর মেনি স্মল অ্যান্ড লার্জ হাউসেস, সেখানে আছে অনেক ছোট বড় বাড়ি। এ মার্কেট, একটা বাজার। 2 temples, 2টো মন্দির। এ মস্ক, একটা মসজিদ। এ চার্চ, একটি গির্জা। অ্যান্ড 2 big playgrounds, এবং 2টো বড় খেলার মাঠ। অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুল যাওয়ার পথে এই জিনিসগুলো যেগুলো আমি বললাম এগুলো আছে। অ্যাক্টিভিটি 5, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ফিল মানে পরিপূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা জায়গাগুলি, উইথ সুইটেবল উপযুক্ত বা মানানসই,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড বাস করতেন ইন দ্য 19th সেঞ্চুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর 19 শতাব্দী, সেঞ্চুরি অর্থাৎ শতাব্দী ইন্ডিয়া, 19 শতাব্দীর ভারতবর্ষে তিনি বাস করতেন, মানে তিনি তখন ছিলেন 19 শতাব্দীতে। হোয়েন ভেরি ফিউ পিপল, যখন খুব, ভেরি ফিউ মানে খুব কম, পিপল খুব কম সংখ্যক ছাত্রছাত্রী, পিপল এখানে ছাত্রছাত্রীর কথা বলা হয়েছে। ওয়েন্ট টু স্কুল, স্কুলে যেত। হি ফাউন্ডেড, তিনি স্থাপন করেছিলেন। এখানে দেখো ব্ল্যাঙ্কগুলোতে আমি বসিয়ে দিয়েছি। প্রথম ব্ল্যাঙ্কে আমি ইন বসিয়েছি, ইন হবে 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দী। এই 19th সেঞ্চুরি একটা বড় সময়, তাই তার আগে ইন হবে। আর নেক্সট যেটা রয়েছে, পিপল ওয়েন্ট ড্যাশ স্কুল, টু হবে এখানে, ওয়েন্ট টু স্কুল। হি ফাউন্ডেড স্কুল, এ হবে এখানে, একটি স্কুল। অ্যাট ক্যালকাটা, অ্যাট ক্যালকাটা এখানে হবে না, হি ফাউন্ডেড স্কুল ইন ক্যালকাটা, তিনি কলকাতায় একটা স্কুল, কলকাতা একটা বড় জায়গা, তাই এখানে ইন হবে, ইন ক্যালকাটা। হুইচ ওয়াজ ল্যাটার, যেটা পরে নোন অ্যাজ, পরিচিত হয়, অ্যাজ মানে হিসেবে, বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগর কলেজ হিসেবে। হি রোট এ বেঙ্গলি প্রিমিয়ার, হি রোট এ বেঙ্গলি প্রাইমার, তিনি একটি বেঙ্গলি বাংলা প্রাইমার, প্রথম পাঠ্য পুস্তক, প্রাইমার কথাটির অর্থ তিনি লিখেছিলেন, রোট মানে লিখেছিলেন। হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহৃত হয়, ইভেন এমনকি, টুডে আজকের দিনেও যেটা ব্যবহৃত হয়। উই আর প্রাউড অফ, প্রাউডের পরে সবসময় তোমরা জানো অফ হয়। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বিদ্যাসাগরের জন্য গর্বিত। ফর হিজ গ্রেট ওয়ার্ক, তার গ্রেট মহান কাজের জন্য। নেক্সট ড্যাশ রয়েছে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড মানে ক্ষেত্রে, ক্ষেত্রের মধ্যে, এখানে ইন প্রিপোজিশন বসাতে হবে। অফ এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, তার আগে অফ এই প্রিপোজিশনটি বসবে। তাহলে তোমরা এখানে বুঝতেই পারলে কোথায় কীরকম আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হবে। নেক্সট পরের অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেখান থেকে কারেক্ট ফর্ম মানে সঠিক যেটা হবে, সেই ভার্বটির তলায় আন্ডারলাইন করতে হবে। এ, দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট। দ্য সান সূর্য হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই এখানে রাইজেস ওঠে, ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে রাইজেস করতে হবে। রোজ পাস্ট টেন্স, আর রাইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স হলেও এখানে দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গ্রামারের ভাষায়, তাই এখানে রাইজের সঙ্গে এস যোগ করতে হবে। নেক্সট, হোয়েন ডু ইউ গোস ওয়েন টু স্কুল। এখানে হোয়েন ডু ইউ গো হবে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, গোসও হবে না। আর ওয়েন্ট মানে গিয়েছিলে পাস্ট টেন্স, এটাও হবে না। আর ইউ থাকলে কখনো গোস হয় না। ইউ সেকেন্ড পারসন। নেক্সট, টু অ্যান্ড টু, দুই এবং দুই। মেক্স মেড। মেক ফোর, এখানে দুই এবং দুই প্লুরাল, তাই মেক উত্তর হবে মেক ফোর। দুই তৈরি করে চার। পরেরটা, দ্য গ্রেট স্কলার বোপদেব
বিখ্যাত জ্ঞানী বোপদেব রাইটস রোট মুগ্ধবোধ অনেক দিন আগে বোপদেব জন্মগ্রহণ করেছিলেন, অনেক দিন আগে তিনি মুগ্ধবোধ লিখেছিলেন, অনেক দিন আগে, তাই এটা পাস্ট টেন্স হবে, রোট হবে। রবার্ট ব্রুস ফট হার্ড, খুব কঠিন যুদ্ধ করেছিলেন। টু রিগেইন হিজ কিংডম, রিগেইন মানে পুনরুদ্ধার করতে, হিজ কিংডম তার রাজ্য পুনরুদ্ধার করতে। বুঝতেই পারছো এটা অতীতের ঘটনা, সেই কারণে ফাইটের পাস্ট টেন্স ফট উত্তর হবে। নেক্সট অ্যাক্টিভিটি 7, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। লেখো অপোজিট বিপরীত শব্দ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলির বিপরীত লেখো। গুড, ফ্যাট, ওয়াইস, ডাল, ওল্ড, ওয়ার্ম, কাইন্ড, হ্যাপি, টল। গুড মানে ভালো, ফ্যাট মোটা, ওয়াইস জ্ঞানী, ডাল কথাটির অর্থ বোকা, ওল্ড বৃদ্ধ পুরনো, ওয়ার্ম উষ্ণ গরম, কাইন্ড দয়ালু, হ্যাপি খুশি, টল কথাটির অর্থ লম্বা। গুড তার অপোজিট তোমরা এটা সবাই জানো, ব্যাড। ফ্যাট মানে মোটা আর অপোজিট থিন মানে রোগা। ওয়াইজ মানে জ্ঞানী আর ফুলিশ কথাটির অর্থ বোকা। ডাল কথাটির অর্থ বোকা আর ইন্টেলিজেন্ট হবে তার অপোজিট ওয়ার্ড। বুদ্ধিমান। ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, কোল্ড মানে ঠান্ডা, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, হ্যাপি সুখী আর স্যাড মানে দুঃখী বা দুঃখিত, স্যাড। টল লম্বা, শর্ট খাটো। বুঝতে পেরেছো এই অ্যাক্টিভিটিটা। নেক্সট অ্যাক্টিভিটি 8, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস। নতুন শব্দ তৈরি করো বাই জয়নিং যুক্ত করে লেস টু দ্য ওয়ার্ডস শব্দের সঙ্গে ইন দ্য গিভেন বক্স, যে বক্স ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ব্ল্যাঙ্কগুলো ফিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা রয়েছে। তাহলে এখানে দেখো নিচে লেখাই রয়েছে হেল্প, হার্ম, রেস্ট, পাওয়ার, মিনিং, কালার, হোম, এই পুরোটাই এখানে রয়েছে। এইখান থেকে তোমাদের তৈরি করতে হবে নতুন শব্দ। ওয়াটার ইজ কালারলেস লিকুইড, ওয়াটার ইজ কালারলেস, তাহলে কালারলেস সেই এইটি হবে উত্তর। কালারের সঙ্গে লেস যোগ করা হয়েছে এখানে, আমি এখানে কালারের সঙ্গে লেস যোগ করেছি, এখানে বলেই দিয়েছে মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, যে বক্সে যে শব্দগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে লেস যোগ করতে হবে। তাহলে ওয়াটার ইজ কালারলেস লিকুইড, জল হয় কালারলেস রংহীন তরল। পরেরটা নেক্সট, রীতা ওয়াজ রেস্টলেস, রীতা ছিল, রেস্ট রয়েছে এখানে আর তার সঙ্গে যোগ করতে হবে রীতা রেস্টলেস, রীতা হচ্ছে অস্থির। অ্যাজ সি হ্যাড ফিভার, যখন তার জ্বর ছিল। পরেরটা পিপল অফেন বিকাম হোমলেস, মানুষেরা প্রায়ই হয় গৃহহীন, হোমলেস মানে গৃহহীন, ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি, ডিউরিং মানে সময়ে, এ ন্যাচারাল একটা প্রাকৃতিক আর ক্যালামিটি মানে বিপর্যয়, একটা প্রাকৃতিক বিপর্যয়ের সময়। এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্বড, একটা স্নেক সাপ ইজ হার্মলেস কথাটার অর্থ হচ্ছে যে কারো কোনো ক্ষতি করে না, হার্মলেস। ইফ যদি না হয় বিঘ্নিত, যদি একটা সাপকে কোনো বিঘ্ন ঘটানো না হয়, একটা সাপকে যদি কোনো আঘাত করা না হয় তাহলে
সেটা হার্মলেস, সেটা কোনো ক্ষতি করে না, ক্ষতিকারক নয়। হার্মলেস কথাটার অর্থ ক্ষতিকারক নয়। নেক্সট, দ্য কিং বিকেম পাওয়ারলেস, রাজা হয়েছিলেন পাওয়ারলেস কথাটির অর্থ ক্ষমতাহীন। আফটার হিজ ব্রাদার বিট্রেইড হিম, আফটার মানে পরে, হিজ ব্রাদার তার ভাই, বিট্রেইড হিম, বিট্রে কথাটির অর্থ বিশ্বাসঘাতকতা করা। তার ভাই যখন তাকে বিট্রে করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, তারপর রাজা হয়ে গিয়েছিল পাওয়ারলেস অর্থাৎ ক্ষমতাহীন। এ সেন্টেন্স ইজ মিনিংলেস, একটা সেন্টেন্স হয় অর্থহীন উইদাউট এ ভার্ব। উইদাউট মানে ছাড়া, এ ভার্ব, একটা ভার্ব ছাড়া একটা বাক্য অর্থহীন। লেটস টক, এখানে সাপোজ লাস্ট সানডে, ধরে নাও গত রবিবার, এ ভিজিটর কেম টু ইয়োর হাউস, একটা ভ্রমণকারী তোমাদের বাড়িতে এসেছিলেন। টেল ইয়োর ফ্রেন্ড, বলো তোমার বন্ধুকে, হোয়াট ইচ অফ ইয়োর ফ্যামিলি, হোয়াট মানে কি, ইচ মানে প্রত্যেকে, অফ ইয়োর ফ্যামিলি তোমাদের পরিবারের প্রত্যেকে, ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যদের প্রত্যেকে, ওয়াজ ডুইং করছিল, অ্যাট দ্যাট টাইম ওই সময়, যখন ভিজিটর তোমাদের বাড়িতে আসে তখন গত রোববার, তখন তোমাদের পরিবারের লোকেরা কে কী করছিল সেটা এখানে তোমার বন্ধুকে বলতে বলা হয়েছে। হিন্টস, ইয়োর ফাদার টকিং উইথ ফ্রেন্ডস, ইয়োর ফাদার, আর এখানে টকিং উইথ ফ্রেন্ডস কথা বলছিলেন বন্ধুদের সঙ্গে। ইয়োর মাদার কুকিং রান্না করছিলেন। ইয়োর ব্রাদার সিস্টার তোমার ভাই বোন স্টাডিং পড়াশোনা করছিল। ইউ পেইন্টিং তুমি আঁকছিলে, এখানে বলাই রয়েছে। আনসার, লাস্ট সানডে ইভিনিং গত রোববার সন্ধ্যাবেলায়, হোয়েন এ ভিজিটর কেম টু আওয়ার হাউস যখন একটা ভিজিটর আমাদের বাড়িতে এসেছিলেন। অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আমাদের পরিবারের সদস্যদের প্রত্যেকেই, ওয়ার বিজি ছিল ব্যস্ত। অ্যাট দ্যাট টাইম সেই সময়, মাই ফাদার ওয়াজ বিজি টকিং আমার বাবা ব্যস্ত ছিল, টকিং উইথ টু, এটা আমি অবলিক দিয়ে দিয়েছি, এখানে ভুল করবে না, যে কোনো একটা লিখতে হবে। উইথ দিলেও ঠিক হবে আর টু দিলেও ঠিক হবে, এই দুটো প্রিপোজিশনই ঠিক হবে। এ ফ্রেন্ড তার বন্ধুর সঙ্গে আমার বাবা কথা বলছিলেন, তোমরা উইথ বা টু এর মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন ইউজ করবে। মাই মাদার ওয়াজ দেন কুকিং আমার মা তখন রান্না করছিলেন। ইন দ্য কিচেন রান্নাঘরে। মাই ইয়ঙ্গার ব্রাদার আমার ছোট্ট ভাই, আর এখানে আমি অবলিক দিয়ে সিস্টারও করে দিয়েছি যেরকম হিন্টসে দেওয়া আছে, অথবা তোমার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে। ওয়ার স্টাডিং অ্যাজ ইউজুয়াল, পড়ছিল অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিকের মতো, রোজ যেরকম পড়ে সেরকম পড়ছিল। কিন্তু ভাই যারা কেউ তোমরা ভাই বা বোন যখন এখানে ব্রাদার বা সিস্টার যখন লিখবে, যে কোনো একটাই কিন্তু তোমরা পরীক্ষার সময় লিখবে, দুটো লিখবে না। আই ওয়াজ ড্রয়িং এ পিকচার অফ এ রিভার, আমি আঁকছিলাম, ড্রয়িং এ পিকচার একটা ছবি, অফ এ রিভার একটা নদীর ছবি আঁকছিলাম। টেল ইউর ফ্রেন্ড হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে, বলো তোমার বন্ধুকে কি তুমি করেছিলে গতকাল ইভিনিং সন্ধ্যায়। বিফোর গোয়িং টু স্লিপ ঘুমোতে যাওয়ার আগে। আনসার, লাস্ট ইভিনিং গত সন্ধ্যায় আই স্টাডিড ফর 4 hours, গত সন্ধ্যায় আমি পড়েছিলাম 4 ঘন্টা ধরে। নেক্সট, তারপরে আই ওয়াচ টিভি ফর সাম টাইম, আমি টিভি দেখছিলাম কিছুক্ষণের জন্য। তাহলে এখানে প্রথমে আমরা দেখি সেন্টেন্সটা, আমরা আরেকবার আমি রিপিট করছি। লাস্ট সানডে আই স্টাডিড, আমি পড়েছিলাম। আই হ্যাড বিন স্টাডিং ফর 4 hours, আমি 4 ঘন্টা ধরে পড়ছিলাম। আর তারপরে নেক্সট, আই ওয়াচড টিভি ফর সাম টাইম, আমি টিভি দেখেছিলাম কিছুক্ষণের জন্য।
অ্যাট 10:30 AM, যখন 10:30 বাজে, মাই মাদার কল্ড মি ফর ডিনার, আমার মা আমাকে ডেকেছিলেন রাতের খাওয়ার জন্য। আফটার আই হ্যাড ফিনিশড মাই ডিনার, আমি আমার ডিনার শেষ করার পর, রাতের খাবার শেষ করার পর, আই ওয়াজ রেডি টু গো টু স্লিপ, আমি ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। নেক্সট, পরেরটা, অ্যাক্টিভিটি 9, ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ, তোমার বন্ধু লিখেছে দিস প্যাসেজ, এই অনুচ্ছেদটি, বাট দেয়ার আর মিস্টেক্স, কিন্তু সেখানে আছে ভুল, ইন এভরি লাইন, প্রত্যেকটা লাইনে ভুল আছে। আন্ডারলাইন দ্য মিস্টেক্স, আন্ডারলাইন করো, তলায় দাগ দাও দ্য মিস্টেকগুলোর তলায়, ভুলগুলোর তলায়, অ্যান্ড কারেক্ট দেম, এবং সেগুলোকে ঠিক করো। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দ্য হিস্ট্রি অফ চেস, এই বিষয়টির উপর লেখা হয়েছে। চেস মানে হচ্ছে দাবার ইতিহাস। অলমোস্ট 2000 years ago এ বোর্ড গেম ওয়াজ প্লেইড, একটা গেম, বোর্ডের উপরে একটা গেম খেলা হয়েছিল অ্যাট ইন্ডিয়া খুব বড় জায়গা, তাই স্বভাবতই হবে, এই কারেকশানটা করে দেওয়া ছিল। আর বাকিটা আছে, আমি আনসারটা এখানে নিচেই করে দিয়েছি, তাই এইটা আর পড়লাম না, আনসারটা পড়ে দিচ্ছি। কোথায় কি ভুল আছে আমি সেটা আন্ডারলাইন করে দিয়েছি। দ্য হিস্ট্রি অফ চেস, দাবার ইতিহাস, অলমোস্ট 2000 years ago, প্রায় 2000 বছর আগে, একটা বোর্ড গেম ওয়াজ প্লেইড, খেলা হয়েছিল ইন ইন্ডিয়া, ভারতে, বোর্ডের উপরে যে গেম খেলা হয় তাই বোর্ড গেম বলা হয়েছে। ইট ওয়াজ কল্ড চতুরঙ্গ, এটাকে বলা হতো চতুরঙ্গ। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামাং কিংস, এই খেলাটা ছিল ভেরি পপুলার, খুবই জনপ্রিয় রাজাদের মধ্যে, অ্যামাং মানে হচ্ছে মধ্যে, ওয়ারিয়ার্স যোদ্ধাদের মধ্যে, অ্যান্ড স্কলার্স এবং জ্ঞানীদের মধ্যে। চতুরঙ্গ মিন্স 4 limbs, চতুরঙ্গ কথাটির অর্থ 4টে অঙ্গ প্রত্যঙ্গ। ইট রিপ্রেজেন্টস, এটা প্রতিনিধিত্ব করে দ্য 4 groups অফ আর্মি, 4টে দল অফ আর্মি, সৈন্যদলের 4টে গ্রুপ, 4টে দল। দ্য ওয়ারিয়ার্স হু ফট অন এলিফেন্ট, যোদ্ধারা যারা যুদ্ধ করেছিল হাতির উপরে। দ্য ক্যাভেলরি, যারা ঘোড়ার উপরে যুদ্ধ করেছিল, ঘোড়া নিয়ে যুদ্ধ করেছিল। দ্য চ্যারিয়টিয়ার্স, যারা রথে চড়ে যুদ্ধ করেছিল। অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি, এবং পদাতিক বাহিনী, পায়ে হেঁটে যুদ্ধ করেছিল। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু পার্সিয়া, ইন্ডিয়া থেকে এই গেমটি চলে গিয়েছিল। দ্য পার্সিয়া এখানে লেখা আছে, দা এখানে হবে না, কারণ প্রপার নাউনের আগে দা হয় না, সেই কারণে ওয়েন্ট টু পার্সিয়া, দা এই শব্দটিকে আমি কেটে দিয়েছি। হোয়ার ইট ওয়াজ কল্ড, পার্সিয়া শব্দটির অর্থ পারস্য, যেখানে ইট ওয়াজ কল্ড, এই খেলাটাকে বলা হতো শতরঞ্জ বলা হতো। সাম অফ ওয়ার্ডস উই নাও ইউজ ইন চেস, দাবাতে কিছু ওয়ার্ড আছে, কিছু শব্দ আছে যেটা আমরা এখন ব্যবহার করি। ওয়ার ইউজড ইন পার্সিয়া, সেগুলো ব্যবহার হতো পারস্যে, অর্থাৎ পারস্যতে ব্যবহার হতো। দ্য টার্ম চেকমেট, এই যে টার্মটা, এই যে শব্দটা চেকমেট, ওয়াজ আর্লিয়ার কল্ড সারমত, এইটাকে আগেকার দিনে এই কথাটাকে বলা হতো, যেটাকে এখন চেকমেট বলি, আগে বলা হতো সামাত, SHH লেখা আছে, সামাত বলা হতো। অর দ্য কিং ইজ ডেড, অথবা রাজা মৃত। ফ্রম পার্সিয়া, পারস্য থেকে দ্য গেম ওয়েন্ট টু দ্য ইউরোপ,
পারস্য থেকে এই গেমটা চলে গিয়েছিল ইউরোপে। ইউরোপ একটা মহাদেশের নাম, তাই এখানে এই নামের আগে মহাদেশ বা কোনো তোমরা জানো প্রপার নাউনের আগে দি হয় না, তাই দিটাকে আমি কেটে দিয়েছি। দ্য গেম হ্যাজ নাও বিন কল্ড চেস, খেলাটিকে এখন বলা হয় চেস অর্থাৎ দাবা। খুব ভালো করে খুব বুঝে তোমাদের এগুলো করতে হবে, সব কটা অ্যাক্টিভিটিগুলোই। অ্যাক্টিভিটি 10, হোয়াট ডু উই কল, আমরা কি বলি দ্য পিপল, লোকেদের, হু লিভ ইন ফলোয়িং কান্ট্রিজ, যারা বাস করে নিচের দেশগুলিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। কান্ট্রি আর ন্যাশনালিটি, কান্ট্রি মানে হচ্ছে দেশ, আর এখানে হচ্ছে ন্যাশনালিটি সেই দেশের নাগরিক। ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার নাগরিকদের বলা হয় ইন্ডিয়ান, ভারতীয়। ইরানিয়ান, ইরানের লোকেদের বলা হয় ইরানিয়ান। ইটালির লোকেদের ইটালিয়ান বলে। রাশিয়ার লোকেদের রাশিয়ান বলা হয়। কানাডার লোকেদের কানাডিয়ান বলা হয় কানাডিয়ান। আমেরিকার লোকেদের বলা হয় আমেরিকান। চীনের লোকেদের বলা হয় চাইনিজ। নেপালের লোকেদের বলা হয় নেপালিস। জাপানের লোকেদের জাপানিজ বলা হয়। পাকিস্তানের লোকেদের পাকিস্তানি বলা হয়। ইংল্যান্ডের লোকেদের অর্থাৎ ব্রিটেন, ইংল্যান্ডের লোকেদের ইংলিশ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আমি রিভিশন লেসনের বাকি অ্যাক্টিভিটিস পরের ভিডিওতে সলভ করে দেব খুব শীঘ্রই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। আর চ্যানেলটি বন্ধুদের মধ্যেও মনে করে শেয়ার করে দেবে। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরের ভিডিওতে আবার যোগাযোগ হবে, ততক্ষণের জন্য গুড বাই।